নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। হ্যাঁ, এখন আমি তোমাদের বলবো ছিন্নপত্রের কথা। আজ ছিন্নপত্রের ৫৮তম পর্ব। যে পর্ব কবিগুরু লিখেছেন শাহজাদপুর, সময় ২৮শে জুন ১৮৯২। চলো বন্ধুগণ, আমরা প্রবেশ করি ৫৮তম ছিন্নপত্রে। আজকে চিঠির মধ্যে এক জায়গায় আর গানের একটুখানি উল্লেখ আছে। পড়ে মনটা কেমন হঠাৎ হু হু করে উঠল। জীবনের অনেকগুলি ছোট ছোট উপেক্ষিত সুখ, যারা শহরের গোলমালের মধ্যে কোনো আমল পায় না, বিদেশে এলে তারা সময় বুঝে হৃদয়ের কাছে আপন আপন দরখাস্ত পাঠিয়ে দেয়। আমি গান বাজনা এত ভালোবাসি, এবং শহরেও এত কণ্ঠ এবং বাদ্য আছে, কিন্তু দিনের পর দিন চলে যায়, একদিনও কর্ণপাত করিনি। যদিও সব সময় বুঝতে পারিনি, কিন্তু মনের ভিতরটা কি তৃষিত হয়ে থাকে না? আজকের চিঠি পড়বা মাত্রই আমার মিষ্টি গান শোনবার জন্য আমার এমনই ইচ্ছে করে উঠল যে বুঝতে পারলুম আমার প্রকৃতির অনেকগুলি ক্রন্দনের মধ্যেও এটাও একটা ক্রন্দন ভিতরে ভিতরে চাপা ছিল। বড় বড় দুরাশার মোহে জীবনের ছোট ছোট আনন্দগুলিকে উপেক্ষা করে আমাদের জীবনকে কি উপবাসী করেই রাখি? যখন বিলেতে যাচ্ছিলুম, আমার একটা কল্পনার সুখের ছবি ছিল যে কেউ একজন পিয়ানো বাজাচ্ছে, খোলা দরজা জানালার ভিতর দিয়ে আলো এবং বাতাস আসছে, খানিকটা সুদূর আকাশ ও গাছপালা দেখা যাচ্ছে। আমি একটা খোলা জানালার কাছে কৌচের উপর পড়ে বাইরে চোখ রেখে শুনছি। এটা যে একটা দুর্লভ দুরাশা তা বলতে পারিনি, কিন্তু ৩৬৫ দিনের মধ্যে কদিন অদৃষ্টে এ সুখ পাওয়া যায়। এই সমস্ত সুলভ আনন্দের অপরিতৃপ্তি জীবনের হিসাবে প্রতিদিন বেড়ে উঠছে। এরপরে এমন একটা দিন আসতেও পারে যখন মনে হবে, যদি আবার জীবনটা সমস্তটা ফিরে পাই, তাহলে আর কিছু অসাধ্য সাধন করতে চাইনি। কেবল জীবনের এই প্রতিদিনের অযাচিত ছোট ছোট আনন্দগুলি প্রতিদিন উপভোগ করে নিই। শেষ হলো কবিগুরুর ৫৮তম ছিন্নপত্র। যে ছিন্নপত্রে তিনি তার একটা বিশেষ দিন বা দিনের কথা বলেছেন। আমাদেরও মাঝে মাঝে এরকমও কি মনে হয় না, যদি আমাদের এই প্রিয় দিনটি আমার মনের মতো হতো, আমার মনের মতো করে আমি সারাদিন কাটাতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। দেখো, শোনো এবং চিন্তা করো। আমার আজকের ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে।
আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন লাইভ প্রোগ্রাম নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন ছিন্নপত্র নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। খুব ভালো থেকো বন্ধুগণ। বিদায়, নমস্কার।